বাংলা সিনেমার রূপালী ইতিহাসে একসময়ের জনপ্রিয় জুটিগুলোর মধ্যে একটি ছিল প্রসেনজিৎ চ্যাটার্জি এবং দেবশ্রী রায়। শুধু সিনেমার গণ্ডিতেই নয়, 1992 সালে সেই রসায়ন গড়ায় বাস্তব জীবনেও, যার পরিণতি ঘটে বিয়েতে। তবে সেই সম্পর্ক দীর্ঘদিন স্থায়ী হয়নি। 1995 সালে মাত্র 3 বছরের মধ্যেই ভেঙে যায় সেই সংসার। এরপর আর কখনোই একসঙ্গে পর্দায় দেখা যায়নি প্রসেনজিৎ ও দেবশ্রীকে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ জানিয়েছেন, একটি পরিণত প্রেমের গল্প পেলে তিনি আবারও দেবশ্রীর সঙ্গে কাজ করতে আগ্রহী। আর এ নিয়েই সগরম নেট দুনিয়া। আমার নাম ভবানী চরণ পাঠক। দস্যু সন্ন্যাসী। এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এই ঘটনা সূত্রপাত ঘটে দেবী চৌধুরানী ছবির প্রচারণায় চিরঞ্জিত চক্রবর্তীর মন্তব্য থেকে। তিনি বলেছিলেন, দেব শুভশ্রী জুটির পর আমি চাই আবারও প্রসেনজিৎ দেবশ্রী জুটি ফিরুক। এই জুটিটা ফেরার অত্যন্ত প্রয়োজন। আর এই মন্তব্য পৌঁছে দেওয়া হয় প্রসেনজিতের কাছে। উত্তরে তিনি বলেন, আমি চাই চিরঞ্জিত দা একটা স্ক্রিপ্ট লিখুক আমাদের জন্য। আমি বহুদিন ধরেই চাইছি চিরঞ্জিত দার পরিচালনায় কাজ করতে। আর আমি নিজেও ব্যক্তিগতভাবে দেবশ্রীর সঙ্গে আবারও একটা পরিণত প্রেমের সিনেমা করতে চাই। এই কথাতেই স্পষ্ট পুরনো জট ছাড়িয়ে নতুন করে পর্দায় ফিরতে প্রস্তুত প্রসেনজিৎ। নিজের বক্তব্য স্পষ্ট করতে প্রসেনজিৎ আরো বলেন, আমার কারো সঙ্গে কোনো তিক্ততা নেই। যে আমার সঙ্গে হাসি মুখে কথা বলবে, আমি সব সময় তাদের জন্য আছি। কোনো তিক্ততা নিয়ে বাঁচতে চাই না। যে কটা দিন আছি সবার সঙ্গে ভালো সম্পর্ক নিয়েই থাকতে চাই। ব্যক্তিগত জীবনে প্রসেনজিৎ বর্তমানে স্ত্রী অর্পিতা চ্যাটার্জির সঙ্গে সুখে সংসার করছেন। অন্যদিকে দেবশ্রী রায়ও নিজস্ব জীবনযাত্রা এবং রাজনীতির ময়দানে প্রতিষ্ঠিত। আজ হয়তো তাদের মধ্যে কোনো প্রেম কিংবা অভিযোগ নেই। তবে তাদের মতো পরিণত দুজন গুণী শিল্পী আবারও একসঙ্গে পর্দায় নজরে আসলে তা হতে পারে বাংলা সিনেমার জন্য ঐতিহাসিক এক মনোমুগ্ধকর পুনর্মিলন। আমায় ভালোবাসো নইলে ধরবো চেপে টুটি। বিনোদন ডেস্ক, কালবেলা।